আজকে যে আমি মিষ্টিটা বানিয়েছি, এই মিষ্টিটার নাম আপনারা দেবেন আপনাদের পছন্দ মতো, যে এটার নাম কি দেওয়া যায়। এত টেস্টি আর এত মজা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। তা আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনাদের কথা দিয়েছিলাম। ভাবলাম যে খুবই তাড়াতাড়ি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই কমন কিছু জিনিস দিয়ে এই রেসিপিটা করা যায়। এটা কিন্তু আমাদের সবার ঘরে থাকে, এটার জন্য দৌড়াদৌড়ি কিচ্ছু করতে হবে না। এই তো খুবই সাধারণ কিছু জিনিস। এখানে আমি চিনি রাখলাম, আমার যে লাচ্চা সেমাই নিচ্ছি সেটা স্বাদ মতো, আর ভ্যানিলা একটা ফ্লেভার। এটা যদি না থাকে তাহলে আপনারা কিন্তু সাদা এলাচ গুঁড়ো করে দিতে পারেন, আর 2টা ডিম লাগবে। লাচ্চা যে কোনো লাচ্চা সেমাই হলেই চলবে। এটা আমি একদম বাটিতে ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে আমি যেটা করব সেটা একদম হাত দিয়ে খুব গুঁড়ো গুঁড়ো করব না, যা আমার কিন্তু আসলে হাতটা ধোয়া কিন্তু। তো এটা আমি খুব হাতের আঙ্গুল দিয়ে কিন্তু আমি একটু একটু করে ভেঙে নেব, একেবারে গুঁড়ো করব না কিন্তু। যে লাচ্চা সেমাইটার জন্য একটু লম্বা লম্বা থাকে। তো এখন আমি 2টা ডিম দিয়ে দিলাম। আর আপনারা যদি বেশি কিছু করতে চান তাহলে কিন্তু ডিমের পরিমাণটা একটু বুঝে দিতে পারেন, বা একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তা আমি একটু কিন্তু সামান্য মানে 4-5 ফোঁটা ভ্যানিলা ফ্লেভারটা দিলাম। চিনি আমার ছিল 1 কাপ, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন যেটা করব সেটা একদম আমি যেভাবে সেমাইটা আমি মেখে নিচ্ছি সেই রকম আমি হাতের আঙ্গুল দিয়ে একটু আলগা আলগা করে কিন্তু আমি পুরো সেমাইটা সুন্দর করে মেখে নেব। আপনাদের কাছে যদি মনে হয় যে সেমাইটা বেশি হয়ে গেছে, ডিমের অংশটা কম হয়ে গেছে, একটু পানি দিই, না পানি দেওয়া যাবে না, এখানে কিন্তু ডিমেই দেওয়া লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ডিম ভেঙে অর্ধেকটা দিতে পারেন, বা এই রকম একটা গোলা বা করতে হবে, যাতে হাতের সাহায্যে কিন্তু আপনারা এটা বিভিন্ন আপনারা সাইজ করে বানাতে পারেন। তা আমার কাছে যেটা মনে হয় যে এরকম লম্বা লম্বা করে বানালে, কালো জাম মিষ্টির মতো করে করলে একদম ইজি হয়ে যায়। আসলে রান্নাবান্নার ক্ষেত্রে আমি সবসময় ইজি জিনিসটা বেশি পছন্দ করি, যাতে ইজি লাগে বা ইজিলি করা যায়, সেই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। আসলে আমি বান্নার ক্ষেত্রে ঝামেলাতে আমি বেশি একটা যেতে চাই না। তাই তো এইভাবে কিন্তু আমি সবগুলো কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এটার নাম দিয়েছি আমি সেমাইয়ের কালো জাম মিষ্টি। মানে কি নাম দেব ভাবছিলাম, যে আসলে কি দেওয়া যায়। যেহেতু সেমাই দিয়ে বানাচ্ছি তাই ভাবলাম যে সেমাইয়ের কালো জাম মিষ্টি এর নামটা দিয়ে দিই। পাশে আমি তেলটাও দিয়ে দিছি। আসলে ভাজার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, যেন তেলটা হালকা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দিবেন। এ তো আমার কিন্তু তেলটা বুঝতে পারছেন আসলে খুব একটা গরম হয়নি, হালকা গরম। আস্তে আস্তে কিন্তু মিষ্টিগুলোর সাইড দিয়ে বুদবুদি উঠছে। এই রকম গরম অবস্থায় দিতে হবে। যাই হোক, আমি একটু বেশি দিয়ে ফেলছি। খুবই মানে 3টা-4টা করে করে ভেজে নিতে হবে। উল্টানোর সময় খুবই সাবধানে উল্টে দিতে হবে, এক পাশে হবে তারপর উল্টে দিতে হবে, তাহলে মানে মিষ্টিগুলো নষ্ট হবে না। এই তো আমি কিন্তু খুবই সাবধানে কিন্তু একটু একটু করে নড়ে নড়ে সবগুলো মিষ্টি এভাবে আমি ভেজে নিচ্ছি। ঠিক একদম কালো জামের মতো বোঝাই যাচ্ছে না যে আসলে আমি এটা কি দিয়ে বানালাম আর কি জিনিস। প্রথমবার যারা খাবে তারা তো বুঝতেই পারবে না যে আসলে এটা কি দিয়ে তৈরি, বা কি মিষ্টি এত মজা। এটা কিন্তু আপনারা কিন্তু মানে ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে। আমার ঘরে তো মনে করেন ভাজতে ভাজতে এদিকে শেষ হয়ে যায়। এই রকম একটা মজার একটা জিনিস, মানে যখন তখন আমি এখন বানিয়ে ফেলি এই জিনিসটা। আসলে আমরা ছোটোবেলা থেকে আমাদের মা, চাচি, খালাদের দেখছি যে এই সেমাই শুধু দুধ দিয়ে বানায় আর জর্দা করে। এই তো আমি কিন্তু এভাবে ভাজিয়ে ফেলছি সবগুলো। এখন কিন্তু মানে শুধু খাওয়ার বাকি।
এরকম এটা কিন্তু আপনারা কিন্তু বানিয়ে কিন্তু ঘরে রাখতে পারেন 15 থেকে 20 দিন। আমার ঘরে তো মানে সঙ্গে সঙ্গে শেষ, মানে ভাজতে ভাজতে শেষ হয়ে যায়, রাখা তো দূরের কথা। তা আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।